এবং কীভাবে জানি না রাষ্ট্রের কোন ধরনের সহযোগিতা এইভাবে বর্ডার ক্রস করে ভারতে এবং বিভিন্ন দেশে আশ্রয় নিয়েছেন। হাসিনার এই মৃত্যুদণ্ড নিয়ে আসলে আন্তর্জাতিক মহলে নানান আলোচনা সমালোচনা চলছে এবং অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল যেটি বলেছে মৃত্যুদণ্ডের রায় মানবাধিকার লঙ্ঘন। এবং ভারতের আসলে মিডিয়ার দিকে যদি আমরা তাকাই, তারা আজকে নানানভাবে আওয়ামী লীগের যারা পলাতক নেতাকর্মী আছেন তাদের ইন্টারভিউ প্রচার করেছেন। সেই জায়গাটা নিয়ে একটু বলতে চাই, এইখানেও আসলে যাতে যেহেতু কথা বলার সুযোগ থাকলো এবং এই যে মৃত্যুদণ্ডের রায়কে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল কিংবা অন্যান্য যারা আসলে মানবাধিকার নিয়ে কাজ করছেন আন্তর্জাতিকভাবে, তারা এক ধরনের মানবাধিকার লঙ্ঘন বলছেন। এই জায়গাটি থেকে আসলে শেখ হাসিনা বেঁচে যাওয়ার এক ধরনের সুযোগ তাহলে তৈরি হচ্ছে কিনা? দেখেন, শেখ হাসিনা তো পলাতক। ওনাকে বাংলাদেশে আনার পরে তো তার বিচারের রায় কার্যকর করা ইত্যাদি অনেক কঠিন সময় এবং সামনে দেখার সময়। এখন জাতিসংঘ সহ আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলো তারা এই মৃত্যুদণ্ডকে সমর্থন করে না, কিন্তু আমার দেশের আইন কি বলে? আমার দেশের আইন তো মৃত্যুদণ্ডকে সমর্থন করে এবং মৃত্যুদণ্ড কার্যকর করার জন্য আইনি বিধান রয়ে গেছে। এই জন্য আমাদের দেশের বাস্তবতা এটা দেখতে হবে। তো পৃথিবীতে এই ধরনের ঘটনা খুব বিরল। আপনি যদি দেখেন যে শেখ হাসিনা, যেটা ওই সময় আলোচনায় আসছে, যিনি দীর্ঘ সময় ক্ষমতায়, এবং শুধু তাই না, যে ওনার দাম্ভিকতা যেমন ছিল, দ্বিতীয়ত রাষ্ট্র ক্ষমতায় এতদিন প্রভাবের সাথে তিনি রাষ্ট্র পরিচালনা করেছেন এবং আইন কানুন তিনি যেভাবে বলেছেন, আজকে যে বক্তব্য দিয়েছেন, পরের দিন আমরা দেখেছি সুপ্রিম কোর্টের রায় পরিবর্তন হয়ে গেছে। অর্থাৎ সেখানে সব কিছু পরিবর্তন। সেই ব্যক্তি এই 15 বছর পরে মাত্র 1 মাসের আন্দোলনে উনি নিজে পালিয়ে গেলেন এবং তার 350 এমপি এবং বিশাল মন্ত্রী পরিষদ, সেই সাথে দলের হাজার হাজার নেতাকর্মী 1 ঘন্টার মধ্যে হারিয়ে গেলেন। এবং কিভাবে জানি না রাষ্ট্রের কোন ধরনের সহযোগিতা এইভাবে বর্ডার ক্রস করে ভারতে এবং বিভিন্ন দেশে আশ্রয় নিয়েছেন। তো সেই জায়গায় আন্তর্জাতিক পরিমণ্ডলে তার মৃত্যুদণ্ড নিয়ে যেমন কথা বলবে, কিন্তু আপনাকে তো এই কথাটা আসতে হবে যে এই 15 বছরে সে যেভাবে নির্বিচারে মানুষকে গুম করেছে, সেই জিনিসটাও তো আন্তর্জাতিক যে সমস্ত মানবাধিকার সংগঠন আছে, জাতিসংঘ আছে, এবং জাতিসংঘ আল জাজিরা তাদের যে সমস্ত রিপোর্ট, সেই রিপোর্টেও তো আসছে যে নিরপরাধ নিরস্ত্র মানুষের উপরে গুলিবর্ষণ করে যেভাবে হত্যাকাণ্ড পরিচালনা করা হয়েছে, ক্ষমতায় টিকে থাকার জন্য বিরোধী দলের উপরে যেভাবে দমন পীড়ন হয়েছে, নির্বাচনের নামে যেভাবে গণতন্ত্র হত্যা করা হয়েছে, এগুলো তো আন্তর্জাতিক মিডিয়া জাতিসংঘে এসেছে, এটাও তো বাস্তবতা। এখন বিষয়টা হলো যে আমি যে কথাটা আপনাকে প্রথমে বলতে চাইছিলাম, যে এই যে বিচারিক ব্যবস্থাটা, এই ধরনের অপরাধ যারা সংগঠিত করবে তারা কেউ যে আইনের ঊর্ধ্বে না, সেটাকে রাষ্ট্রকে বা আমাদের বিচার ব্যবস্থা এমন পর্যায়ে গ্রহণযোগ্য জায়গায় নিয়ে যায়, এটা সমাধান করা উচিত, যাতে মানুষের এবং আন্তর্জাতিক পর্যায়ে যাতে প্রশ্নবিদ্ধ হওয়ার সুযোগ না থাকে।